উপস্থিত সকল শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকের এই গৌরবোজ্জ্বল বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের জন্য এক আনন্দঘন মুহূর্ত। যারা আজ পুরস্কার পেয়েছে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই পুরস্কার শুধু সাফল্যের স্বীকৃতি নয়, বরং একটি দায়িত্ব, একটি অঙ্গীকার, ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয়। এই সুযোগে আমি আপনাদের সামনে ইসলাম ধর্মের জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলতে চাই। কারণ এই পুরস্কার এবং এই সফলতা সবই জ্ঞানের ফসল, আর ইসলাম ধর্মের জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনে জ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতটি হচ্ছে কোরআনের প্রথম বহি। আল্লাহ প্রথম যে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। জ্ঞানের প্রথম ধাপই হলো পড়া, শেখা, জ্ঞান অর্জন করা। আল্লাহ আরো বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এই আয়াতে আল্লাহ আমাদের বুঝিয়েছেন জ্ঞানী আর অজ্ঞলোক কখনোই এক হতে পারে না। আল্লাহর কাছে মর্যাদা পেতে হলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। এমনকি তিনি আরো বলেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করার প্রতিটি মুসলিম নর ও নারীর উপর ফরজ। এই আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলাম কখনোই অজ্ঞতাকে উৎসাহ দেয় না, বরং ইসলাম সবসময় চায় তার অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক। সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞান শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। আজ আমরা যারা শিক্ষা লাভ করছি তার কেবল চাকরি পাওয়ার জন্য নয়, বরং আল্লাহকে জানার জন্য, নবীজির আদর্শ বোঝার জন্য, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য শিখছি। প্রকৃত শিক্ষা আমাদের মনুষ্যত্ব গঠনে সাহায্য করে। আর যারা পুরস্কার পেয়েছে তারা যেন অহংকার না করে, বরং শুকরিয়া আদায় করে। কারণ আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো দেব। এই পুরস্কার যেন হয় আমাদের আত্মসমালোচনার উপলক্ষ। আমরা কি কেবল মার্কশিট ভালো নম্বর পেয়েছি, নাকি চরিত্র উন্নত হচ্ছে? শিক্ষা তখনই সফল যখন তা মানুষকে আল্লাহ বিনয়ী এবং দায়িত্বশীল করে তোলে। সম্মানিত শরীর, আসুন আমরা সকল মিলে জ্ঞানের পথে চলি। ইসলামী শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষাতেও আমরা সফল হই। আমরা যেন কোরআন হাদিসের আলোয় নিজেদের